যুদ্ধ শুনলে আমাদের কল্পনায় ভেসে ওঠে রক্তে রঞ্জিত এক বা একাধিক ভূমি, অনেক অনিশ্চয়তা, নিঃস্বতা, রক্তে ভেজা মানুষের আর্তনাদ, নিজ প্রিয় মানুষের লাশের সামনে দাঁড়িয়ে থেকে স্তব্ধ হয়ে যাওয়া। এই সবকিছুর উত্তর খুঁজতে আকাশের পানে তাকিয়ে থেকে এই অসহায় মানুষগুলো। কোথা থেকে এই যুদ্ধের সূত্রপাত? কেন যুদ্ধ নামক এই নোংরা খেলায় তারা লিপ্ত? এতে ক্ষতিকার বা ব্যবসা করলেই বাকি? আল কুরআন এই সম্পর্কে কি বলে? আসুন জানি। পৃথিবীর ইতিহাস অনুসন্ধান করলে জানা যাবে পৃথিবীতে যুদ্ধ বিদ্রোহ প্রায় প্রাচীনকাল থেকেই। তৎকালীন ওই স্বর্ণযুগে যে যুদ্ধের নীতি বা কৌশল তা বর্তমান বা আগত যুগে নেই বললেই চলে। অটোমান সাম্রাজ্যের পতন ঘটে প্রথম বিশ্বযুদ্ধের মাধ্যমে। মিত্রশক্তি এবং ব্রিটিশ মিত্র আরব জাতীয়তাবাদী বিদ্রোহীদের কারণে এই সাম্রাজ্যের পতন ঘটে 1922 সালে। তুরস্কের স্বাধীনতা যুদ্ধের ফলে গ্র্যান্ড ন্যাশনাল অ্যাসোসিয়েট এই সাম্রাজ্যকে বিলুপ্ত ঘোষণা করে। যুদ্ধে যে একটা ন্যায়নীতি আছে তা বিলুপ্ত হতে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় থেকে। এক পৈশাচিক আনন্দ নিতে শুরু করে ওই দেশগুলো। ধারণা করা হয় পৃথিবীর প্রায় 1/4 মানুষ মারা গিয়েছিল এই বিশ্বযুদ্ধের সময়। যুদ্ধের প্রথম পর্যায় শুরু হয় 1937 সালে জাপান ও চীন যুদ্ধের মাধ্যমে। পরে 1939 সালে জার্মানির উদয়িত সূর্য অ্যাডলফ হিটলার পোল্যান্ড আক্রমণ করে বসে। সেই পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বড় ভয়াবহতা রূপ এবং এর সূত্রপাত, যার ফলে আস্তে আস্তে বিভিন্ন দেশগুলো এই যুদ্ধে অংশগ্রহণ করা শুরু করে। হিটলারের ওই গণহত্যার কথা তো আমরা সবাই জানি। কিভাবে 1941 সালে সোভিয়েত ইউনিয়ন আক্রমণের পর জার্মানি বাহিনীদেরকে নিয়ে এবং সহযোগী হিসেবে জার্মান নাৎসি বাহিনীদেরকে দিয়ে 1.5 মিলিয়ন থেকে 2 মিলিয়ন ইহুদি হত্যা করেছিল, যা প্রায় 10 লক্ষ ইহুদি থেকে 20 লক্ষ মানুষ হত্যা করার সমান। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবাই যখন নিজের দেশের সীমানা নির্ধারণ করতে ব্যস্ত, তখন ইহুদি নামক গোষ্ঠী তাদের এক খণ্ড ভূখণ্ড জন্য দাঁড়ে দাঁড়িয়ে করছে। 1948 সালে জাতিসংঘ সবেমাত্র যাত্রা শুরু করেছে। জাতিসংঘের কাছে তৎকালীন সময়ে সবচেয়ে বড় ইস্যু এবং মাথা ব্যথার কারণ হচ্ছে এই ইহুদি গোষ্ঠী। আর বর্তমান সময়ে যদি তাকানো যায় তাহলে জাতিসংঘের কাছে বর্তমান সময়ে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হচ্ছে ফিলিস্তিনি গোষ্ঠী। কেমন জানি ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। জাতিসংঘের হস্তক্ষেপের ফলে 1948 সালে ফিলিস্তিনের বুকে 181 কিলোমিটার জায়গা গৃহীত হয় এক নতুন দেশের সূচনা, এক নতুন ভূখণ্ডের সূচনা, একটি নতুন পতাকার সূচনা। ঠিক তখন থেকেই আরব গোষ্ঠী ফিলিস্তিনের বুকে ইসরায়েলকে কখনো মেনে নিতে পারেনি। দিনের পর দিন ইসরায়েল আরো শক্তিশালী হতে শুরু করে। পৃথিবীর বুকে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সবচাইতে আধুনিক অস্ত্রশস্ত্র, গোলাবারুদ এবং পারমাণবিক দিক থেকে নিজেদেরকে সুসজ্জিত করতে শুরু করে ইসরায়েল গোষ্ঠী। ধীরে ধীরে তারা হয়ে ওঠে পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর এবং শক্তিশালী দেশ। এই শক্তিমতার দিক দিয়ে ধীরে ধীরে ফিলিস্তিন দখল করতে শুরু করলো ইসরায়েল গোষ্ঠী। ধীরে ধীরে তারা আগ্রাসন চালাতে শুরু করলো এই ফিলিস্তিন বাসীদের উপর। পৃথিবীর ইতিহাস যা বলে জোর যা বন্ধুত্বা, পৃথিবীর ইতিহাস যা বলে জোর যা যৌনতা, ক্ষমতার প্রভাব দেখাতে শুরু করে ইসরায়েল গোষ্ঠী। তখন আরবদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। এভাবে চলতে থাকলে একদিন ইসরায়েল সমগ্র আরব কবজা করে ফেলবে। এই চিন্তার কারণে শুরু হয়ে যায় আরব ইসরায়েল যুদ্ধ। মূলত এই থেকে যুদ্ধের শুরু। গত 13 এপ্রিল 2024 সালে ইরানের বিপ্লবীকার সামরিক বাহিনীর একটি শাখা ইরাকের ইসলামী রেজিমেন্ট লেবানন গ্রুপের সাহায্যে হিজবুল্লাহ ও হুতি বাহিনীদের
সহায়তায় ইরান ইসরায়েলের উপর একই সাথে ড্রোন হামলা এবং ক্রুজ মিসাইল হামলা করা হয়। ইসরায়েলের ধারণা তারা প্রায় 90% এর মতো আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম। তাদের এই আক্রমণ ঠেকানোর জন্য প্রায় $1 বিলিয়ন মতো খরচ হয়েছে। কিন্তু অন্যদিকে তাকালে আমরা দেখতে পারবো যে ইরানের মতো দেশ, সে এই আক্রমণ চালানোর জন্য তার মাত্র খরচ হয়েছে $100 মিলিয়ন। এতে যদি ধারণা করা হয় তাহলে সবচেয়ে বেশি ক্ষতির দিকে আছে ইসরায়েল দেশকে, কারণ যেখানে প্রায় $100 মিলিয়ন খরচ করে ইরান হামলা চালাচ্ছে, সেখানে তাদের এই হামলা রুখতে ইসরায়েলের প্রায় $1 বিলিয়ন মতো খরচ হয়েছে। তাহলে আমরা আনুষঙ্গিকভাবে বলতেই পারি যে ক্ষতিটা কার। এই ক্ষতি আর লাভের মাঝখানে ব্যবসা করে গিয়েছে ইউএসএ। ফোর্বসের এক তথ্য অনুসারে ধারণা করা হয় আগত সামনের যত বছরগুলো থাকবে সেই বছরগুলোতে ইউএসএর সাথে ইসরায়েলের একটি লম্বা চুক্তি হয়েছে। সেই সামরিক চুক্তিতে উল্লেখ ছিল ইসরায়েলকে ইউএসএ সহায়তা করবে $41 বিলিয়ন দিয়ে। এই যুদ্ধের দ্বারা ব্যবসা করে নিল যুক্তরাষ্ট্র। প্রতি বছর ইসরায়েলকে প্রায় $42 বিলিয়ন অস্ত্র দিয়ে সাহায্য করবে যুক্তরাষ্ট্র। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই যুদ্ধের কোনো মেয়াদকাল নির্ধারিত করা হয়। শুনে কতটা অবাক লাগছে। যুদ্ধের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে সমগ্র দেশগুলোকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল কোরআন যা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতে বলেন, আমি কারো উপর জুলুম করি না বা কারো উপর জুলুম হোক আমি এটা পছন্দ করি না। আল্লাহ তাআলা নিজে জুলুম করেন না এবং জুলুমকারীদেরও পছন্দ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার উপর জুলুমকে হারাম করেছি।